কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়ি গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। এখনকার পরিস্থিতি কি, বিস্তারিত জানাবেন। ইশিকা, ছাত্র জনতার ক্ষোভের আগুনে কিন্তু একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের পিটিআই রোডের যে বাড়িটি রয়েছে সেটি আমি রয়েছি সেই বাড়িতে। সকাল থেকে এখানে যারা উৎসুক জনতা আছে তারা কিন্তু আসছেন এই ধ্বংসস্তূপ যে বাড়িটি সেটি কিন্তু দেখছেন। এই বাড়িতে বসেই কিন্তু গত ২০১৪ সাল থেকে মাহবুবুল আলম হানিফ এবং তার ভাই আতাউর রহমান আতা কিন্তু একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। এখানে বসে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সাধারণ মানুষকে নির্যাতন সহ গোপন যত ধরনের মিটিং হতো এই বাড়িতে হতো। সেই তার পরিপ্রেক্ষিতেই কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতার ক্ষোভের মুখে পড়ে এবং গতকাল রাত ৯টার দিকে কিন্তু ছাত্র জনতা একটি মিছিল নিয়ে এই বাড়ির সামনে আসে এবং এটি ভাঙচুর করে এবং অগ্নি সংযোগ করে। তারপরে কিন্তু বুলডোজার নিয়ে সেটি ভেঙে দেওয়া হয়। এখন পর্যন্ত কিছু কিছু মানুষ এসেছে, কিছু ছাত্র জনতা এসেছে, তারা কিন্তু এখানকার রড থেকে শুরু করে যে কিছু কিছু স্থাপনা রয়েছে সেগুলা কিন্তু ভেঙে নিয়ে যাওয়া হচ্ছে এবং সাধারণ যারা দর্শনার্থী আছে তারাও কিন্তু এখানে দেখতে আসছেন যে আসলে এই বাড়িটির পরিস্থিতি কি। আমি এ বিষয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। তারা যেটা বলছে যে আসলে এই বাংলাদেশে কোনো স্বৈরাচারের দোসরের কোনো অস্তিত্ব তারা রাখবে না, তার জন্যই তারা কিন্তু এই অভিযান চালিয়েছে। আমি সাধারণ মানুষের সাথে এখানে যারা উৎসুক যে জনতা দেখতে আসছেন তাদের সাথে কথা বলেছি। তারা যে কথাটি বলছে যে আসলে এটি একটি রাজনীতির বিদ্যের জন্য মেসেজ, যদি এই দেশে আর কোনো স্বৈরাচার পতিত হয়, স্বৈরাচার আসে বা স্বৈরাচার গিরি করতে যায় কোনো রাজনীতিবিদ, তাহলে কিন্তু তাদের পরিণতিও এইরকমই হবে বলেই তারা একটি মেসেজ দিয়েছিল। আমার সাথে এখানে একজন সাধারণ মানুষ রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে এই যে বাড়ি দেখেছেন গতকাল বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুর করেছে, আসলে এই বিষয়টাকে কি হিসেবে দেখছেন আপনারা? আপনারা জানেন যে এই হানিফ স্বৈরাচার খুনি ফ্যাসিস্ট হাসিনার আত্মীয় থাকাকালীন বিনা ভোটে এমপি হয়ে পুরো বাংলাদেশ লুটপাট রাজত্ব চালাচ্ছে। এই বাড়ি থেকে যত চাঁদা কালেকশন করা, তার অনেকে দোসররা ছিল, আতা সহদি বিভিন্ন অঙ্গ সংগঠন ছিল, তারা এই বাড়ি থেকে চাঁদা কালেকশন করতো, করার পর পুরো বাংলাদেশটাকে মানে লুটপাট করছে এরা। আমরা চাইনি যে স্বৈরাচারের কোনো দোসর, দুর্নীতিবাজ, লুটপাট এই দেশে থাকুক বা পুনরায় আমরা চাই ওদের বিচার মানে সুষ্ঠু বিচার চাই ওদের। যেমনটি শুনছিলেন আসলে এখানে সাধারণ মানুষের যে মতামত, তারা বলছে যে আসলে এই স্বৈরাচারের যারা দোসর আছে তাদের জন্য কোনো অস্তিত্ব এই দেশে না থাকে, এমনটাই বলছিলেন। আপনি একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল রাত ৯টা থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতার এই অভিযানে কিন্তু মাহবুবুল আলম হানিফ সহ জেলা আওয়ামী লীগের সভাপতি সদরুদ্দিন খান এবং যুবলীগ নেতা বাদশার বাড়ি সহ বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। ইশিকা। তিতাস, অনেক ধন্যবাদ আপনাকে।